5G নেটওয়ার্কের এই যুগে বিশ্বের অনেক দেশেই 6G নেটওয়ার্ক নিয়ে গবেষণা করছে আরও আগে থেকেই। আজকে আমরা কথা বলবো 6G নেটওয়ার্ক সম্পর্কে। 6G নেটওয়ার্ক মানে হলো 6th জেনারেশন ওয়্যারলেস নেটওয়ার্ক, যা নিয়ে গবেষণা উন্নয়ন পর্যায়ে আছে। বিশ্বের অনেক দেশে 6G নেটওয়ার্ক নিয়ে গবেষণা চলছে। চীন, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান। চীন 2020 সালে 6G স্যাটেলাইট পাঠায় পরীক্ষামূলকভাবে। 6G আমাদের বর্তমান উন্নত বিশ্বকে আরও উন্নত করতে যেভাবে কাজে লাগতে পারে। AI ড্রাইভেন স্মার্ট সিটি, ফুললি অটোমেশন কার, রিমোট সার্জারি, রোবোটিক ইন্ডাস্ট্রি, রিয়েল টাইম ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন, আরও অনেকভাবে। যদিও আমরা 6G এর স্পিড সম্পর্কে জানি না, চলো দেখি 6G এর স্পিড সম্পর্কে। যেখানে 5G সর্বোচ্চ 20 Gbps পর্যন্ত দিতে পারে, সেখানে 6G 1 Gbps দেবে। আর 1 Gbps মানে হলো 1000 Gbps। তাহলে বুঝতেই পারছো যে 1 Gbps মানে কি, কতটা গতিতে ডেটা ট্রান্সফার করতে পারবে বলছে গবেষকরা। রোবোসোয়াম। আচ্ছা, আপনারা জানেন রোবোসোয়াম কি? সাধারণভাবে রোবোসোয়াম পড়াশোনা গবেষণায় সোয়াম রোবোটিক্স, যুদ্ধক্ষেত্রে ড্রোন সোয়াম। রোবোসোয়াম মানে একদল ছোট রোবট দলবদ্ধভাবে ও নিজেরা সিদ্ধান্ত নিয়ে কাজ সম্পন্ন করে। যেমন পিঁপড়া, মৌমাছি একসাথে কাজ করে, ঠিক তেমনিভাবে রোবোসোয়াম কাজ করে। এই রোবোসোয়ামের বস নেই, তারা নিজেরা যোগাযোগ সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে। একটা নষ্ট হলে অন্যগুলো তাদের কাজ চালিয়ে যায়। প্রতিটা রোবট সেন্সর ও সফটওয়্যার থাকে। এই রোবটগুলো অন্যগুলোর আচরণ দেখে কাজ করে থাকে, আশেপাশে পরিবেশে দেখেও কাজ করে থাকে। এর রোবোসোয়াম দুর্যোগ উদ্ধার, মহাকাশ গবেষণা, কৃষিকাজ, সামরিক কাজ, কারখানা ও গুদাম ব্যবস্থাপনা কাজ করে থাকে। যেই কাজগুলো মানুষের দ্বারা করা সম্ভব নয়, যেমন দুর্যোগে কোনো সমস্যা হলে যেখানে মানুষ প্রবেশ করা সম্ভব নয়, সেখানে গিয়ে এই রোবোসোমগুলো কাজ করতে পারে।